এতে কিন্তু উনি সরকারের ভাবমূর্তি আরো নষ্ট করেন, বা সরকারের যে ভাবমূর্তি সেটা আরো মলিন করেন বা অনুজ্জ্বল করেন। কারণ একটা বাঙালির একটা বিরাট অংশ তার উপর ভরসা করেছিল এবং তাকে ভোটে জিতিয়েছিল। কারণ তার কিন্তু মানে মাননীয় কিন্তু এটা লক্ষ্য রাখা উচিত ছিল যে একটা বাঙালির ভোটে কিন্তু সে জিতে আসে, সে কিন্তু কোনো হিন্দি উর্দুর ভোটে সম্ভবত জিতে আসে না। কারণ হিন্দি উর্দুরা তারা যতই বিভিন্ন যে জায়গা আমাদের এটা যে আমি এটা দেখেছি যে যখনই কোনো জল কলের ভোট হয়, কোনো পঞ্চায়েতের ভোট হয় বা পৌরসভার ভোট হয়, যেখানে বিভিন্ন রকমের যে টেন্ডার ডাকা যায়, বিভিন্ন রকম আর্থিক তছরূপ করা যায় বা আর্থিক দিকে লাভবান হওয়া যায়, সেখানে ওরা শাসক দলের হয়ে গলা ফাটায়। কিন্তু যখনই কোনো বিধানসভা লোকসভা ভোট আসে, সেখানে যেখানে আপনি হিন্দি বা উর্দু অধ্যুষিত হয়, সেখানে কিন্তু আপনি দেখবেন সেখানে কিন্তু যেমন লোকসভা ভোটে বিবেক গুপ্তার ওখানে 8,000 ভোটে শাসক দল পিছিয়ে ছিল, এটা আমরা অনুধাবন করে দেখেছি। তাহলে এখানে মমতা ব্যানার্জির এই সাধারণ সত্যটা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এই সাধারণ সত্যটা বুঝতে পারলেন না, নাকি তাকে বুঝতে দেওয়া হলো না, নাকি ইউপি লবি এতটাই স্ট্রং যার জন্য তাকে বুঝতে পারার পরেও তাকে এটা করতে দেওয়া হলো না। আমরা বাংলা পক্ষকে দেখি যে একাধিক বিষয় নিয়ে বাংলা পক্ষ রাস্তায় নেমে থাকে। তো সেক্ষেত্রে এই যে রিসেন্ট টাইমের যে ঘটনা, মানে যেখানে বারবার বহু অংশের মানুষের বক্তব্য যে তৃণমূল সরকার বিচারিতা করে হিন্দি উর্দুকে দলবিধিতে ঢোকাবে, তো সেই জায়গায় বাংলা পক্ষ সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু একদম তৃণমূল সরকারকে টার্গেট করে রাস্তায় নেমে প্রতিবাদে নামছে না কেন? দেখুন, নমস্কার, আমার নাম হলো শিবাজি দত্ত, আমি একজন বাংলা পক্ষের একজন সদস্য। আপনার কোশ্চেনটা বা প্রশ্নটা খুব যথাযথ, খুব যুক্তিসঙ্গত। তো দেখুন, বাংলা পক্ষ ইতিমধ্যেই বহু জায়গায় তারা ক্যাম্পেনিং করেছে এবং তারা বাংলা পক্ষের মধ্যে বেশ কিছু মানে সদস্য আছে বা সহযোদ্ধা আছে, তারা তো সরাসরিভাবেই বলেছে যদি তুমি মানে সিদ্ধান্ত নিয়ে তুমি যদি প্রত্যাহার করে নাও, এই যে তুমি হিন্দি উর্দু আবার ঢুকিয়ে দিলে, প্রয়োজন পড়লে তোমাকে একটুও ভোট দেওয়া হবে না। কারণ এটা ঠিক যে পশ্চিমবঙ্গে একটা সময় দীর্ঘ 34 বছর ধরে একটি সরকার ছিল এবং তাদের নেতারা কিন্তু যথেষ্ট বাঙালিয়ানায় ভরপুর ছিল। তারা ধুতি পরতো এবং তারা বাঙালির পোশাক পরতো, তারা বাংলা ভাষায় কথা বলতো। আমি সেই সব 34 বছরে যে যারা নেতা ছিল, যারা পশ্চিমবঙ্গকে একটা নতুন পথের সন্ধান দিয়েছিল, সেই বামপন্থা বা যারা বলতে গেলে সিপিআইএম পরিচালিত যে সরকার ছিল, সেই সরকারকে আমি একটা জিনিস দেখে তাদেরকেও একটা দেখিনি, তারাও কিন্তু বাঙালি যে এই যে পরীক্ষাটা মানে যেখানে বাংলা বাধ্যতামূলক করা, তারাও কিন্তু এটা ভাবেনি। হ্যাঁ, তৃণমূল সরকার আসার পর মমতা ব্যানার্জি এটা উপলব্ধি করতে পেরেছিল, তিনি এটা বাংলা বাধ্যতামূলক করলেন। কিন্তু করার পরেও আমি জানি না বা বাংলা পক্ষের প্রতিটা সহযোদ্ধা বা সদস্য বলুন বা সমর্থক বলুন, তারা গভীরভাবে হতাশ হয়েছে। কেন হতাশ হয়েছে? দেখুন, একটা করে তুমি যদি বাতিল করো, তার যে মানে রেসটা যেটা পড়ে সমাজের উপর, সেটা সাংঘাতিক। এটা কিন্তু সমাজকে মানে বলতে গেলে প্রবঞ্চনা করা হলো এবং বাঙালি যে পরীক্ষার্থী ছিল তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হলো। আর যখন একটা জিনিস দেখবেন, আমরা যখন কর্ণাটকের দিকে তাকাই, তখন কর্ণাটকে যদি তুমি পরীক্ষা দিতে হয়, সেখানে একটা নির্দিষ্ট নম্বরে কান্নাডিগা ভাষায় পরীক্ষা দিতে হয়। আসামে আসামি একটা মাস্ট। আপনি যদি তামিল তেলেগুতে যান, সেখানে তেলেগু ভাষা বা তামিল ভাষাতে সেখানে পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক। আবার যদি আপনি 5টা হিন্দি ভাষী রাজ্যে যান, সেখানে কিন্তু হিন্দি ভাষায় 300 নম্বরে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক, উত্তরপ্রদেশ বা বিহারে। তাহলে আপনি যদি ঝাড়খণ্ডে যান, সেখানেও একটা বাধ্যতামূলক। আপনি যদি গুজরাটে যান, তাহলে গুজরাটি ভাষা বাধ্যতামূলক। তাহলে ইউপিএসসি রুলে কিন্তু এটা আছে যে আপনি যখন স্থানীয় যে সিভিল সার্ভিস নেবেন বা রাজ্যের যে সিভিল সার্ভিস নেবেন, সেখানে কিন্তু স্থানীয় যে ভাষাটা প্রাধান্য পায়। কারণ 1956 সালে ভাষার ভিত্তিতে যখন রাজ্য তৈরি হয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য ভাষা কিন্তু বাংলা। আমি এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটা অনুযোগ আছে বা একটা অভিযোগ আছে, আপনি কিভাবে বাকি ভাষাগুলোকে রাজ্য ভাষা হিসেবে চালিয়ে দিলেন? আপনি একটা জিনিস, আচ্ছা আপনি তো চালিয়ে দিলেন, আপনি কি উত্তরপ্রদেশে বাংলা ভাষা চালু করতে পারবেন? আপনি কি গুজরাটে বাংলা ভাষা চালু করতে পারবেন? আজকে যদি বাংলা ভাষা থাকতো ওইসব রাজ্যগুলোতে, তাহলে বাঙালি পরীক্ষার্থীরা ওখানে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারতো। আমরা তো মুখে বলি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের মধ্যে একটা ফেডারেল সিস্টেম চালু আছে। আজকে যেটা বাংলা পক্ষ বলে যে তোমার বাড়ি বাড়ি আর আমার বাড়ি ধর্মশালা, তো আজকে যে হারে আমি একটা নতুন দিক উত্থাপন করতে চাই, যেটা কিন্তু মমতা ব্যানার্জি বা মাননীয় মুখ্যমন্ত্রী এটা অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত ছিল যে আজকে উনি সিদ্ধান্ত নেন, কিন্তু কিভাবে উনি এই হঠকারী সিদ্ধান্ত আবার পরবর্তীকালে উনি পরিবর্তন করেন।
এভাবে কিন্তু আরো আমি বলতে বাইরে বলতে কোনো দ্বিধা নেই, এতে কিন্তু উনি সরকারের ভাবমূর্তি আরো নষ্ট করেন, বা সরকারের যে ভাবমূর্তি সেটা আরো মলিন করেন বা অনুজ্জ্বল করেন। কারণ একটা বাঙালির একটা বিরাট অংশ তার উপর ভরসা করেছিল এবং তাকে ভোটে জিতিয়েছিল। কারণ তার কিন্তু মানে মাননীয়ার কিন্তু এটা লক্ষ্য রাখা উচিত ছিল যে একটা বাঙালির ভোটে কিন্তু সে জিতে আসে, সে কিন্তু কোনো হিন্দি উর্দুর ভোটে সম্ভবত জিতে আসে না। কারণ হিন্দি উর্দুরা তারা যতই বিভিন্ন যে জায়গা আমাদের এটা যে আমি এটা দেখেছি যে যখনই কোনো জল কলের ভোট হয়, কোনো পঞ্চায়েতের ভোট হয় বা পৌরসভার ভোট হয়, যেখানে বিভিন্ন রকমের যে টেন্ডার ডাকা যায়, বিভিন্ন রকম আর্থিক তছরূপ করা যায় বা আর্থিক দিকে লাভবান হওয়া যায়, সেখানে ওরা শাসক দলের হয়ে গলা ফাটায়। কিন্তু যখনই কোনো বিধানসভা লোকসভা ভোট আসে, যেখানে আপনি হিন্দি বা উর্দু অধ্যুষিত হয়, সেখানে কিন্তু আপনি দেখবেন সেখানে কিন্তু যেমন লোকসভা ভোটে বিবেক গুপ্তার ওখানে 8,000 ভোটে শাসক দল পিছিয়ে ছিল, এটা আমরা অনুধাবন করে দেখেছি। তাহলে এখানে মমতা ব্যানার্জির এই সাধারণ সত্যটা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এই সাধারণ সত্যটা বুঝতে পারলেন না, নাকি তাকে বুঝতে দেওয়া হলো না, নাকি ইউপি লবি এতটাই স্ট্রং যার জন্য তাকে বুঝতে পারার পরেও তাকে এটা করতে দেওয়া হলো না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।